2023 সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করে। এর পূর্বে 2022 সালে 27 দফা, 2017 সালে ভিশন 2030 প্রকাশ করে। সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি ও শক্তিসমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করে আসছে। সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। বিভাগ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন আমাদের দলের মতামত প্রদান করেছে। পরবর্তীতে আমাদের অন্যান্য রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত 6টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর উপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত প্রণীত রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত হবে। পরবর্তীতে নির্বাচনে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন। জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট সহকারে ঐক্যমত্য হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্যের কাছে